স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গতকাল রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ওসমান হাদি একটি মানবিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। ন্যায়, সত্য ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার শাহাদাতে জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারিয়েছে। তার শাহাদাতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। দলমত নির্বিশেষে তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দোয়া মাহফিল শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নওগাঁয় পৌষের শুরুতেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শীতের দাপট বেড়েছে। কুয়াশার কারণে গতকাল থেকে সূর্যের দেখা মেলেনি, ফলে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। দিনের বেলাতেও যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। আজ সকাল ৯টায় জেলায় নিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এর আগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন থেকে নওগাঁয় হিমেল হাওয়া বইতে শুরু করেছে। এ কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, গতকাল থেকে সূর্যের দেখা না পাওয়ায় আজ শীত কিছুটা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকতে পারে। ঐতিহ্যবাহী বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজের হলরুমে এ অনুষ্ঠানে দীর্ঘদিন পর একত্রিত হয়ে সাবেক শিক্ষার্থীরা তাঁদের স্মৃতিময় ছাত্রজীবনে নানা অভিজ্ঞতা রোমন্থন করেন। প্রাণবন্ত এই আয়োজনে পুরনো বন্ধুত্ব, আনন্দ আবেগ ও নস্টালজিয়ার আবেগে মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহফুজুল ইসলাম। তিনি বলেন, ইতিহাস বিভাগ শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যৎকে আলোকিত করার পথ দেখায়। সাবেক শিক্ষার্থীদের এমন মিলন মেলা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠানে আলোচনা পর্বের পাশাপাশি ছিল স্মৃতিচারণ, পারস্পরিক কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আড্ডা। কলেজের ভারসাম্য রক্ষায় পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিযায়ী পাখি ও তাদের আবাসস্থল দূষণমুক্ত রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা। গতকাল রাজশাহীতে এক কর্মশালায় তারা পাখির শিকার ও পাচার রোধে বিদ্যমান আইন আরও কঠোরভাবে প্রয়োগ এবং শিকারীদের গ্রেপ্তারে স্থানীয় প্রশাসনের তৎপরতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। নগরের ক্রিস্টিয়ান মিশন হাসপাতালের সম্মেলন কক্ষে জীববৈচিত্র্য সংরক্ষণে করণীয় শীর্ষকে কর্মশালার আয়োজন করে নেচার অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন ফোরাম NBCF। কর্মশালায় নগর ও গ্রামীণ এলাকাকে কিভাবে পরিযায়ী পাখির জন্য আরও উপযোগী আবাসস্থলে রূপান্তর করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়। এজন্য নগর পরিকল্পনায় উন্নয়ন, দূষণ হ্রাস ও আলোক দূষণের মতো হুমকি কমানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। মন ভালো তো সব ভালো, এই প্রতিপাদ্যে নাটোরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। আজ এ উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন নাটোর সেল উত্তরা গণভবনের তরুণ চত্বরে মেডিটেশন চর্চার আয়োজন করে। কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ আল বুখারী মহাজাতক অনলাইনে সংযুক্ত হয়ে বলেন, পরিবেশের দূষণ যেমন সবাইকে কষ্ট দেয়, তেমনি যে কোনো মানুষের মনের দূষণ চারপাশের মানুষের কষ্টের কারণ হয়। তাই মন ভালো রাখার গুরুত্ব সর্বাধিক। মন ভালো থাকলে, মনে প্রশান্তি থাকলে পরিবারে, সমাজে, বিশ্বে শান্তি আসবে। এক্ষেত্রে মেডিটেশন সবচেয়ে সহায়ক শক্তি। আজ নাটোর মুক্ত দিবস। স্বাধীনতা যুদ্ধ শেষে বিজয়ের ৫ দিন পর অবরুদ্ধ নাটোরে আত্মসমর্পণ করে পাকিস্তানের সেনাবাহিনী। ১৯৭১ সালের ২১শে ডিসেম্বর উত্তরা গণভবনে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে হানাদার বাহিনী। শহরের বিভিন্ন প্রান্তে পাকিস্তান সেনাবাহিনী অবস্থান নেয়। নাটোর শহর ১৩ এপ্রিলের পর থেকে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। ১৬ ডিসেম্বর থেকে তারা নিজেদের গুটিয়ে নেয়। ১৬ থেকে ২০ ডিসেম্বর উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান থেকে সেনাবাহিনী নাটোরে আসতে থাকে। ২১ ডিসেম্বর তৎকালীন গভর্নর হাউস তথা বর্তমান উত্তরা গণভবনে ১৪১ জন অফিসার, ১১৮ জন জেওসি, ৫,৪৫০ জন সিপাহী এবং ১,৮৫৬ জন প্যারামিলিশিয়া বাহিনী নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নওয়াব আহমেদ আশরাফ আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ দলিলে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন মিত্রবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রঘুবীর সিং পান্নু।
খেলার খবর ফুটবল। সিরাজগঞ্জ সদর উপজেলার সাটিকাবাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে 11 স্টার ফুটবল ক্লাব ও সাটিকাবাড়ি ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা 11 স্টার বিজয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও পরাজিতদের পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 21 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।